স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন 2024 অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ রয়েছে, সেই আমাদের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতি প্রান্তিকে যে প্রশ্ন প্রস্তুতি রয়েছে, সেই প্রশ্ন প্রস্তুতির সেট 6 নম্বরে পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বাণীপীঠ এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা এখনও সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। আর এই ভিডিওটিতে একটা লাইক দাও এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি। 1.1-এর দাগে গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওহিতেদার, বেগম রোকেয়া। সঠিক উত্তরটি হলো অপশান ক, মাতঙ্গিনী হাজরা। 1.2-এর দাগে টেরাকোটার কাজ বিখ্যাত দীঘায়, কলকাতায়, বিষ্ণুপুরে। সঠিক উত্তরটি হলো অপশান ক, বিষ্ণুপুরে। 1.3-এর দাগে শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর, 12ই সেপ্টেম্বর, 16ই অক্টোবর। সঠিক উত্তরটি হলো অপশান ক, 14ই নভেম্বর। 1.4-এর দাগে শ্বাসমূল দেখা যায় নারকেল গাছে, সুন্দরী গাছে, আম গাছে। উত্তর সঠিক উত্তরটি হলো অপশান খ, সুন্দরী গাছে। তারপরে 1.5-এর দাগে বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির, সিধু আর মীর। সঠিক উত্তরটি হলো অপশান ক, তিতুমির। 1.6-এর দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল কলকাতার জোড়াসাঁকোয়, বর্ধমানের শান্তিনিকেতনে, হুগলির শ্রীরামপুরে। সঠিক উত্তরটি হলো অপশান ক, কলকাতার জোড়াসাঁকোয়। 1.7-এর দাগে বঙ্গভঙ্গ হয়েছিল 1926 সালে, 1947 সালে, 1950 সালে, 1905 সালে। সঠিক উত্তরটি হলো অপশান ঘ, 1905 সালে। 1.8-এর দাগে স্কোয়াশ গাছ দেখতে লিচু গাছের মতো, ঝিঙ্গে গাছের মতো, নারকেল গাছের মতো। সঠিক উত্তরটি হলো অপশান খ, ঝিঙ্গে গাছের মতো। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 7টি। 2.1-এর দাগে বর্ধমানের ড্যাশ ও ড্যাশ বিখ্যাত। উত্তর সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত। 2.2-এর দাগে তমলুক শহরে আদি নাম ড্যাশ। উত্তর তাম্রলিপ্ত। 2.3-এর দাগে আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম ড্যাশ। উত্তর শিক্ষামন্ত্রী। 2.4-এর দাগে ড্যাশ বানিয়েছিলেন বাঁশের কেল্লা। উত্তর তিতুমির। 2.5-এর দাগে আগে ড্যাশ হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো। উত্তর কীটনাশক হিসেবে। 2.6-এর দাগে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ। উত্তর হারভেস্টার। 2.7-এর দাগে শিঙ্গি মাগুর ড্যাশ মাছ। উত্তর জিওল মাছ। 2.8-এর দাগে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম ড্যাশ। উত্তর সান্দাকফু। 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। 3.1-এর দাগে নিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ দাও। নিত্যবহ নদী কাকে বলে? না, যে সমস্ত নদী বরফগলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। উদাহরণ গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এবার 3.2-এর দাগে কয়লা আমাদের কী কী কাজে লাগে? উত্তর কয়লা রান্নার কাজে ব্যবহৃত হয়। কয়লা লৌহ ইস্পাত শিল্পে লোহা কয়লাতে কাজে লাগে। তাপবিদ্যুৎ তৈরিতে কয়লার ব্যবহার সর্বাধিক। সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় কয়লা। যানবাহন চালাতে কয়লা ব্যবহৃত হয়। জ্বালানি হিসেবেও কয়লা ব্যবহৃত হয়। 3.3-এর দাগে হারভেস্টিং কাকে বলে? উত্তর ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা, এইসব কিছু একত্রে করাকে ইংরেজিতে হারভেস্টিং বলে। 3.4-এর দাগে লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কীভাবে? উত্তর লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে। এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই মাছ জায়গাগুলি চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলে দিতে হবে। বড় ফাঁদে জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোটো অবস্থায় ধরা পড়লে সেগুলি ছেড়ে দিতে হবে। জারে বাচ্চা, ন্যাদোস, খলসে, খরসুরা প্রভৃতি কেনা বেচা করলে জরিমানা করতে হবে। পঞ্চায়েত নিজে একটা দুটো পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে পারে ও মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।